দেখেন, বেগম জিয়া আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার। তিনি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিয়েছেন। তিনি না হইলে আমাদের বিশ্ববিদ্যালয় হয়তো এখনো হইতো না। এই জন্য বেগম জিয়ার প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। কিন্তু যদি এই কারণেই পেছানো হয়ে থাকে, তাহলে প্রশাসনের উচিত ছিল এটাকে নির্দিষ্টভাবে ডিফাইন করে ডিক্লেয়ার করা, এবং এইভাবে ডিক্লেয়ার করা যে বেগম জিয়ার জানাজার পরে বা নির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়া আজকের নির্বাচনটা তখন অনুষ্ঠিত হবে। কিন্তু যেহেতু প্রশাসন এমন কোনো কিছু করে নাই, তাই আমরা এটা নিয়ে সন্দিহান। আসলে বেগম জিয়ার এই মৃত্যুটাকে এই কেন্দ্র করে ইস্যু করে আমাদের এই জকসুটাকেই বানচাল করে দেওয়া হয় কিনা। দুই রকমের কথা এখন আমরা শুনে ফেললাম। একবার বেগম জিয়ার ইস্যুটা, আরেকবার বেগম জিয়া ইন্তেকালের আগেই বন্ধের পায়দারা। তার মানে এটাই বোঝা যায় বেগম জিয়ার এই ইন্তেকালটাকে কেন্দ্র করে জকসু নির্বাচনকে বন্ধ করার একটা পায়দারা করা হচ্ছে। সুতরাং এটা ক্লিয়ার। এখন কারা করছে, কিভাবে করছে, এটা তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে আনার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং তারা যদি পদত্যাগ করতে চায় আগে জকসু নির্বাচন দিবে, তারপর পদত্যাগ করবে। একটা নর্মাল স্টুডেন্ট হিসাবে বা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল 22 ডিসেম্বর। এটা পিছায় নিল। এই কারণে আমাদের সেমিস্টার ফাইনালও পিছাচ্ছে। আমরা 3 মাস ধরে একটা সেমিস্টার ফাইনাল দিতেছি খালি জকসু নির্বাচনের জন্য। আমরা স্টুডেন্ট হিসাবে তাও ওকে, কারণ আমরা নির্বাচনটা চাই। জগন্নাথ এমন অন্যান্য ভার্সিটি থেকে অনেক পিছায় আছে ফ্যাসিলিটিস দিক দিয়ে। ঢাকার মধ্যে অবস্থান বা ওরকম ফ্যাসিলিটিস আমরা আসলে পাই না। এটা পাবলিক অবশ্যই, বাট রাজশাহী, চট্টগ্রাম বা ডিউ ওদের মতো আমরা এরকম ফ্যাসিলিটিস পাই না। এটা নিয়ে আমাদের অনেক আশা ছিল। অনেক প্রার্থীরা যে ওরা ছিল, ওনারা অনেক ট্রাই করছে। আমরা সবাই আমরা তো ভোটার হিসাবে অনেক আগ্রহী ছিলাম যে আমরা চুজ করে আসছিলাম 23টা ভোট দিব। এরকম লাস্ট মোমেন্টে এসে এই জিনিসটা এখন পুরো অনিশ্চয়তায়। আমরা এখনো জানি না কি হবে। ডিসঅ্যাপয়েন্টেড, অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা স্টিল হোপ করতেছি যেন হয়, কারণ আজকে পিছাইলে পরে আবার কবে হবে এটার কোনো গ্যারান্টি নাই। আর প্রশাসন এখনো কোনো আনসার দিতেছে না, আমাদের কোনো রিপ্লাই দিচ্ছে না। স্টুডেন্টরা খালি আন্দোলন করেই যাচ্ছে। আমরা 9টা বাজে আসছি, এখন মনে হয় 11:30 বাজে। এতক্ষণ আমরা খালি আন্দোলন করতেছি, ওদের থেকে কোনো রিপ্লাই আমরা পাচ্ছি না। আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড। একটা পক্ষ চাচ্ছে যে ভিসির পদত্যাগ করিয়ে নতুন ভিসির অধীনে নির্বাচন চাই। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কোনোভাবেই মেনে নেবে না। এই ভিসির আন্ডারে নির্বাচন দিয়ে তারপরে দরকার হয় ভিসি পদত্যাগ করবে, তার আগে ভিসির পদত্যাগ কোনোভাবে কাম্য নয়। ভিসির পদত্যাগ মানে নির্বাচন আরো বিলম্বিত করা। কোনোভাবে এই নির্বাচন আমরা বিলম্ব হতে দেব না। আমরা এই ভিসির অধীনে নির্বাচন চাই, এই প্রক্টরের অধীনে নির্বাচন চাই। এটা জাতীয় সংসদ নির্বাচনের পরে যদি আমাদের জকসু নির্বাচন হয়, জকসু নির্বাচন সুষ্ঠু হওয়া অনেকটা আশঙ্কা থাকে। কোনোভাবেই সুষ্ঠু হবে কিনা সন্দেহ। এমনিতেই গতকাল রাতে নির্বাচন কমিশন তার নীতিগত সিদ্ধান্ত থেকে দূরে সরে দাঁড়িয়েছে। তাদের ছাত্রত্ব নাই, তারা আসছে নির্বাচনের মাঠে। তাদের কাজ দেখি, তাদের তো কোনো কাজ নেই এখানে। শুধুমাত্র যাদের ছাত্রত্ব আছে তারাই আজকে ক্যাম্পাসে থাকার কথা। তাদের ছাত্রত্ব নাই, তারা ক্যাম্পাসে কি কাজ করবে? আপনি ভিসি ভবনের মূল ফটকে দেখবেন দাঁড়িয়ে আছে, যাদের ছাত্রত্ব তারা দাঁড়িয়ে আছে। তারা কিসের জন্য দাঁড়িয়ে থাকবে? নিরাপত্তা দিতে থাকলে আপনার আমাদের যে প্রক্টর বডি আছে আর কি, প্রক্টর দরকার ভিসির নিরাপত্তা দেবে। এখানে তাদের কাজ দেখে, এটা কোনোভাবে কাম্য নয়। তারা চাচ্ছে যে কোনো ভাবে নির্বাচনটা বিলম্ব করতে।